নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে অনেকেরই এই অভ্যেস আছে নিজেদের ভালোগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে, নিজের আনন্দগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে খুব ভালোবাসে, কারণ নিজের আনন্দকে সবার সঙ্গে মিলেমিশে উপভোগ করতে চাই, যে না আমার ভালো হতে সবাই আনন্দিত হচ্ছে, আমার ভালোটাকে আমি সবার সঙ্গে শেয়ার করে নিই। তো এরকম অভ্যেস অনেকেরই আছে। কিন্তু বন্ধুরা, জীবনের সবসময় সব কিছু সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। জীবনের কিছু বাস্তব সত্য, অনেকের জীবনেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। আশেপাশে থাকা সব মানুষ যে আপনার ভালো চাইবে, আপনার জন্য ভালো অনুভব করবে, আপনার আনন্দে আনন্দিত হবে, আপনার সফলতা ও উন্নতিতে আপনার প্রশংসা করবে, এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম। সবাই কিন্তু আপনার ভালো জিনিসগুলোকে ভালোভাবে নেয় না। অনেক মানুষ এমনও আছে যারা সামনাসামনি আপনার সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন, মনের মধ্যে হিংসে রাগ কাজ করে, তাদের মনের মধ্যে একটা জেলাস কাজ করে, আর সেই হিংসেটা, সেই জেলাসের নেগেটিভিটিটা কিন্তু আপনার ওপরে প্রভাব ফেলে, জানতে বা অজান্তে। আপনার আনন্দকে মন থেকে গ্রহণ করতে পারে না, সেটা অনেক ক্ষেত্রেই বোঝা যায়। ধর আপনি কারোর সঙ্গে নিজের আনন্দকে শেয়ার করছেন, বা আপনি কিছু কিনেছেন, বা আপনার কিছু ভালো হয়েছে, কোনো জবে উন্নতি হয়েছে, বা আপনার ব্যবসায় উন্নতি হয়েছে, এগুলো আশেপাশের ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি। তো সেগুলো হয়তো আপনি শেয়ার করছেন। তো অনেকের মধ্যেই কিন্তু বোঝা যায় যে যখন আমি তার সামনে বলছি, তো সে কীভাবে ব্যাপারটা নিচ্ছে, খুব একটা সেই গ্রহণ করতে পারছে না সেই ভালো জিনিসটাকে। মনের মধ্যে একটু না একটু তো তাদের হচ্ছেই যে ইস, ওরা তো ভালো হয়েছে আর আমার হয়নি, এরকম একটা অনেকের মধ্যেই চলে। তো আমি নিজের ক্ষেত্রেও অনেক সময় দেখেছি যে নিজের ভালোটা, এমনকি আমার আশেপাশের ক্ষেত্রেই এটা আমি বলছি, গিয়ে বললাম হয়তো যে দেখো আমি এই জিনিসটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছে, তো মানে কেমনই একটা এক্সপ্রেশন দিল। তো সেক্ষেত্রে আমি বলছি যে সবাই সবার আনন্দকে গ্রহণ করতে পারে না। অনেকে হিংসে করার মানে আপনাকে হিংসে করার জন্য কিছু প্রয়োজন নেই, আপনার সঙ্গে শত্রুতার প্রয়োজন নেই, আপনার সঙ্গে কোনো বিদ্রোহের প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। শুধু আপনার আয় উন্নতি, আপনার শান্তি সুখ সমৃদ্ধি যারা সহ্য করতে পারবে না, এমনিই আপনাকে হিংসে করবে। এটা অনেক ক্ষেত্রে আমার নিজের দেখা, যে কিছুই নেই তাদের মধ্যে, কিন্তু এমনি সামনাসামনি সম্পর্ক আছে, ভালো কথা বলছে, কিন্তু তার যে অন্যের উন্নতিটা সে সহ্য করতে পারছে না। এমনও দেখেছি যে অন্যকে হিংসে করে নিজের রাগে জেলাসে ভেতর ভেতর যে গুমড়োই, সেটা তারা নেগেটিভ এনার্জি পর্যন্ত অনেকের ওপর প্রয়োগ করে, যে ওরা এত ভালো হচ্ছে তার ক্ষতি করার চেষ্টা করে। তো এরকম মানুষের অভাব নেই। সংসারে ভালো মন্দ সব রকমই আছে, তাই ভালো যারা আছে তারা তো সবসময় আপনার প্রশংসাও করবে, আপনাকে উৎসাহ দেবে যে হ্যাঁ তুমি কাজে এগো, কাজ করো। তো এই ধরনের মানুষ আছে, ভালো মানুষেরও অনেক সংখ্যা আছে। কিন্তু আমাদের আশেপাশে আমাদের আয় উন্নতিকে সহ্য করতে পারা, আমাদের সুখ সমৃদ্ধিকে সহ্য করতে পারা মানুষের একটু অভাব আছে। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় ঈর্ষা হিংসার জ্বালাই, ওই যে বললাম নেগেটিভ এনার্জি পর্যন্ত প্রয়োগ করে, তাদের কুদৃষ্টিও লাগে। একটা আমি গল্প বলছি ছোট্ট, যে একটা সময় একটা পরিবারে এক ভদ্রমহিলা আসে, নতুন বিবাহিত স্বামী স্ত্রী, তাদেরই এক রিলেটিভ হঠাৎ করে আসে। তো সেক্ষেত্রে কি হলো, সে যে মহিলা এসেছে, সে যার বাড়িতে এসেছে তাকে ছোট থেকে অনেক রকম কষ্টের মধ্যে বড় হতে দেখেছে, কিন্তু হঠাৎ করে তার ভাগ্য যে এত ভালো হয়ে গেছে, সে এত ভালো আছে, তার স্বামী এত ভালো চাকরি করে, এইটা ঠিক মুখে বললো না ঠিকই, কিন্তু তার যে একটা এনার্জির প্রভাব তাদের সংসারে পড়েছিল। হ্যাঁ, হঠাৎ করে যেন ট্রান্সফার হয়ে গেল, হঠাৎ করে সব যেন উল্টো পাল্টা হয়ে গেল। তো এইরকমও হয়, এক একজনের মানে দৃষ্টি এত খারাপ হয়। তো এই সমস্ত নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ ব্যক্তিদের থেকে নিজেকে কি করে রক্ষা করা যায়? তো প্রথমত, যদি আমরা বুঝতে পারছি যে কে বা কারা আমাদের ভালোটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে না, তো তাদের সামনে নিজের আনন্দ, নিজের ভালো লাগা, নিজের সফলতা শেয়ার না করাই ভালো, না বলাই ভালো, নিজের মধ্যে রাখাই ভালো। দ্বিতীয়ত, নিজের অরাকে সব সময় সুরক্ষিত রাখুন। তৃতীয়ত, নিজের এনার্জিকে সব সময় হাই করে রাখুন, অর্থাৎ পজিটিভ এনার্জিতে নিজেকে ভরে রাখুন।
যে কোনো ঋণাত্মক দৃষ্টি থেকে, ঋণাত্মক এনার্জি থেকে আপনি সুরক্ষিত থাকবেন। নিজের ভেতরের এনার্জিকে সবসময় যদি আপনি পজিটিভ রাখেন, তার জন্য কি করতে হবে? পজিটিভ রাখার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। তো প্রতিদিন মেডিটেশন করুন, ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট হন, মেডিটেশন করুন, তাতে আপনার এনার্জি অনেক হাই থাকবে, ভালো থাকবে, পজিটিভ থাকবে এবং নেগেটিভ এনার্জির প্রভাব দ্রুত আপনার উপরে পড়বে না, আপনার কোনো ক্ষতি হবে না। নিজেকে সুরক্ষিত করার জন্য যেটা আরও আপনি করতে পারেন, তৃতীয়ত ব্ল্যাক টারমারিন ক্রিস্টাল রাখতে পারেন, ক্রিস্টালের টুকরো আর কি নিজের সঙ্গে সবসময় রাখতে পারেন। তারপরে রুদ্রাক্ষের মালা, 5মুখী রুদ্রাক্ষের মালা আপনি রাখতে পারেন নিজের কাছে, এতেও কিন্তু অনেক উন্নতি হয়, অনেক সুরক্ষা পাওয়া যায়। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।